আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবদের কাছে জানার বিষয় হলো, কেউ যদি পশু জবাই করার পর দেখা গেল তার পেটে বাচ্চা আছে, তাহলে এখন তার হুকুম কি? জি, আপনি প্রশ্ন করেছেন, কেউ পশু জবাই করার পর দেখা গেল তার পেটে বাচ্চা আছে, এখন তার কি হুকুম? তার উত্তর হলো, যদি বাচ্চা জীবিত থাকে তাহলে তাকে জবাই করেও খেতে পারবে, অথবা তার সৎকা করে দেবে। আর যদি কোনো মৃত থাকে তাহলে তা খাওয়া যাবে না। এই মাসালাটা এসেছে বাদাউস সানার 159 পৃষ্ঠায়। এবার হলো, وعلى هذا يخرج الجنين إذا خرج بعد ذبح أمه إن خرج حيا فزكي يحل। আবার এই মাসালাটা এসেছে জাদুল ফুকাহা শরহ মুক্তাসারিল কুদুরির মধ্যে, পৃষ্ঠা নম্বর 299, 2 নম্বর খণ্ডের। এবার হলো, ওমান নাহারা নাকাতান আও যাবাহা বাকারাতান আও শাতান ফাওয়াজাদা ফি বাতনিহা জানিনান মাইতান লাম ইউকাল হাযা কওলু আবি হানিফা ওয়া হুয়া সহিহ। এই মাসালাটা আরো এসেছে আল মাসউদ বিসারাকসি 4 নম্বর খণ্ড 282 নম্বর পৃষ্ঠায়, সরল মুক্তাসার তাহাবি 7 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠায়, বাদাউস সানা 4 নম্বর খণ্ড 159 নম্বর পৃষ্ঠায়, আল মুহিত রদবি 6 নম্বর খণ্ড 48 নম্বর পৃষ্ঠায়, খিজানাতুল আকমাল 3 নম্বর খণ্ড 530 নম্বর পৃষ্ঠায়, আল ইখতিয়ার লি তা'লিলিল মুখতার 3 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠায়, জাদুল ফুকাহা শরহ মুক্তাসারিল কুদুরি 2 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠায়, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার 9 নম্বর খণ্ড 441 নম্বর পৃষ্ঠায়, মাজমাউল আনহুর শরহ মুলতাকাল আনহুর 4 নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠায়, আল ফাতাওয়া আল হিন্দিয়া 5 নম্বর খণ্ড 331 নম্বর পৃষ্ঠায়, আল বাহরুর রায়েদ 8 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠায়, ফাতাওয়া দারুল উলুম দেওয়ান 15 নম্বর খণ্ড 545 নম্বর পৃষ্ঠায়, ফাতাওয়া কাসিমিয়া 22 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠায়। আশা করি উত্তরটা বুঝে পেয়েছেন।